ভেরি গুড মর্নিং বন্ধুগণ। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ইটস অ্যারাউন্ড 9টা বাজে। আমি জানি না, মানে কথা তো ওই 10টার দিকে হোটেল থেকে চেক আউট করতে হবে, অ্যান্ড আই ডোন্ট নো কী হবে। বাট সবাই এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি, অ্যান্ড সবাই খুবই টায়ার্ড, ডেড টায়ার্ড। লাইক আই জাস্ট ফিনিশড মাই দ্য বসিরহাট ব্লগ এডিটিং ওই অ্যারাউন্ড 4:30-10-15 নাগাদ, অ্যান্ড আই স্লেপ্ট অ্যাট 4:30 এরকম টাইমে, অ্যান্ড উঠলাম এই কিছুক্ষণ আগে। সো ভিউটা বেশ ভালো ব্যালকনি থেকে। ওয়েট, লেট মি শো ইউ গাইজ। ওকে, সো দ্যাটস দি ভিউ ফ্রম দি ব্যালকনি। ওইখানে একটা ছোট্ট মন্দির আমাদের, দ্যাটস দি সুইমিং পুল রাইট ওভার দে, অ্যান্ড চারিদিকে ধান ক্ষেত। এখানে একটা কাকু কোনো কাজ করছে লনের, দ্যাটস দি লন, অ্যান্ড চারিদিকে ধান ক্ষেত, অ্যান্ড ওইদিকে গ্রাম। সো ইয়া, দ্যাটস দি সুন্দর ভিউ। এবারে জানি না যে কতক্ষণ ওয়েট করতে হবে, বিকজ হ্যাঁ বোধহয় ব্রেকফাস্ট দিয়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে। সো দেখা যাক, অ্যান্ড ওই কথা বলতে হবে অ্যাবাউট দ্য সুইমিং পুল, বিকজ দি চার্জ 100 রুপিস করে। এবারে দেখি ওটা নিয়েই কথা বলবেন। আজকে বেসিক্যালি তেমন কিছুই নেই, উই ডোন্ট হ্যাভ সাচ প্ল্যানস, বাট উই নিড টু লিভ। বাট সুইমিংটা করার ইচ্ছা আছে, দেখি কথা বলে দেখি, যদি হয় তাহলে খুব ভালো, না হলে কিছু করার নেই। অ্যান্ড দিস ইজ দি সেকেন্ড ডে। এমন কিছুই ফান নয়, বাট জাস্ট এদিক ওদিক খাওয়া দাওয়া করা, অ্যান্ড দেন ব্যাক টু যোগেশচন্দ্র, লাইক দি কলেজ, অ্যান্ড দেন ব্যাক টু হোম। সো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই সুন্দরবনের সিরিজটা ছোটোখাটোভাবে, অ্যান্ড চেষ্টা করেছি নিজের মতো করে তৈরি করার। তো দেখি যদি বাইরে আশেপাশটা একটু জাস্ট দেখাতে একটু বেরিয়ে করতে পারি, বিকজ আজকে ফেরিঘাট যাওয়ার কথা ছিল, বাট ডিউ টু দিস নিম্নচাপ সরকার থেকে ক্যান্সেল হয়ে গেছে, অ্যান্ড আর কি করা যাবে, উই ক্যান নট হেল্প ইট। বাট ইয়া, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, তো বন্ধুগণ, জাস্ট টুক দ্য পারমিশন, লাইক পেমেন্টটা হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস দ্য পুল, দারুণ পুলটা। So like that's the changing room. এখন কেউই ওঠেনি, I don't know how will I shoot, but I wanted to shoot some good thing. আমি একটা ক্যামেরাটা এখানে ফিক্স করে রাখবো, লাইক মেবি এখানেই রাখবো, and then I'll swim, and then I maybe টাইম ল্যাপসে ফেলে দেবো পুরোটাকে। এবারে let's see what happens, আর চেঞ্জ করে নিই। ওকে বন্ধুগণ, সো ফাইনালি লাইক অনেক দিন পর পুলে নামলাম। সো লাইক অনেকক্ষণ সুইমিং করেছি, দেন টুক আ শাওয়ার, অ্যান্ড এখন লাইক যেহেতু বললাম না আমাদের চেক আউট করতে হয়েছিল আমাদের রুমস থেকে, সো লাইক হোটেল থেকে করতে হয়নি, বাট উই শিফটেড টু আনাদার রুম, যেখানে আমাদের সব লাগেজেস রাখা আছে ওইদিকে। অ্যান্ড ইয়া, এবারে জাস্ট প্যাক আপ করে নেবো, লাইক তোমার কিছু জিনিসপত্র জাস্ট গুছিয়ে নেবো, আমার জিনিসপত্রগুলো, অ্যান্ড প্রবাবলি আফটার দ্যাট আই উইল হ্যাভ মাই লাঞ্চ। খুব খিদে পেয়েছে, অ্যান্ড বিফোর দ্যাট লেট মি শো ইউ সামথিং। বস, এই রুম থেকে ভিউটাই মারাত্মক, কি দারুণ ভিউটা। জাস্ট লাইক ঘুম থেকে উঠলেই কীরকম একটা সুন্দর একটা ফিলিং। ওকে বন্ধুগণ, সো লাইক কারেন্ট চলে গেছিলো, জাস্ট নাও এলো, আই এম জাস্ট হ্যাভিং মাই লাঞ্চটা করবো, অ্যান্ড আফটার দ্যাট তেমন কোনো কাজ নেই, বাসের জন্য ওয়েট, সবাই রেডি হবে, অ্যান্ড আফটার দ্যাট
উইল লিভ ফর কলকাতা, বাকিটা খাওয়া লাঞ্চের পর বিশাল খিদে গেছে। ওকে বন্ধুগণ, সো বেসিক্যালি সরি ফর দিস অ্যাব্রাপ্ট অ্যান্ড জাম্প কাট, আই এম ভেরি ভেরি সরি, বিকজ কালকের পর আর একদম এনার্জি ছিল না শ্যুট করার, বিকজ কালকে বেসিক্যালি বললাম না সেকেন্ড ডেতে এমন কিছু আমাদের প্ল্যান্স ছিল না, ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট চিলিং। সো আগের দিনই আমাদের মাতৃসম্মানের পুরো ইভেন্টটা ফার্স্ট দিনেই আমরা কমপ্লিট করে দিয়েছিলাম, বিকজ আমাদেরকে অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল। দ্য এন্ড ওয়াজ ঝড়খালি, অ্যান্ড ঝড়খালি থেকে উই ওয়ার রিটার্নিং ব্যাক, অ্যান্ড বাকি যে কয়েকটা পুজো প্যান্ডেলস ছিল ওখানকার মানুষজনদের, তো সেটা কভার আপ করার কথা ছিল। সো উই ডিড দ্যাট, অ্যান্ড অবভিয়াসলি জার্নিটা খুবই ভালো ছিল, বিকজ দিস ইজ মাই ফার্স্ট সোলো ট্রিপ। অ্যান্ড এটাই তোমাদেরকে বলি বস, যে এভরি ডে লাইক ইফ ইউ আর লিভিং 1 মিনিট, তুমি জানো যে তোমার কাছে হয়তো লাস্ট একদিন আছে, সেই একদিনটাকেও ফুল দমে বাঁচো বস, জাস্ট এনজয় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ ইউর লাইফ। এই যে আমার ডিসিশনটা যাওয়ার এই টাইমে, অবভিয়াসলি এই টাইমে ইট ইজ ভেরি রিস্কি, আই নো দ্যাট, বাট আরও বেটার কলকাতার এই ভিড়ভাড়টা থেকে বেরিয়ে একটু অন্যরকমভাবে পুজোটাকে এনজয় করা। এইসব মানুষরা তো কলকাতা শহর কখনো তেমনভাবে এক্সপ্লোর করেনি, বা কলকাতার মানুষজনদের সাথে তেমনভাবে মেশেনি। অ্যান্ড ইভেন আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ওয়েন আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্যামেরা, ওরা যখন দেখছিল ক্যামেরা, অ্যান্ড কয়েকটা বাচ্চা ছিল ওই দেখ ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এত শুনে ভালো লাগলো, বিকজ ওখানে এরকম তো লাইফস্টাইল নয়। বিকজ আমরা কখন, আমি যখন এই ম্যাজিক কারে যে সিনগুলো তোমরা দেখেছিলে ওপরে বসে যখন আসছিলাম, এতটাই ভালো লাগছিলো, এই কাকুর সাথে যখন ইন্টারভিউটা নিচ্ছিলাম, কাকুর লাইফ স্টোরি জানছিলাম, মানে এখানে সম্বন্ধে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। একটা জিনিস আমার কত ভালো লাগলো, একটা অদ্ভুত লাগলো, উই আর অল কিন্তু সেম স্পিসিস, উই আর অল হিউম্যান বিংস, কিন্তু ওখানে যখন এই অন্ধকার রাস্তা দিয়ে আসছি, জাস্ট হেডলাইটের আলোয় ওখানে গ্রামের মানুষজনরা যখন হেঁটে যাচ্ছে, জাস্ট ওই সাইকেলের সামনে ছোট্ট টর্চ বা হাতে একটা টর্চ নিয়ে, আমি জাস্ট ভাবছিলাম আমরা শহরের বাসিন্দারা আমাদের কীরকম লাইফস্টাইল, আর আমরা এখানে এসে কীরকমভাবে জিনিসটাকে উপভোগ করছি। ইভেন ওদের জন্য শহরের লাইফস্টাইলটা একটা ডিফারেন্ট। সো সব কটা মিলেই একটা মিক্সড কাইন্ড অফ ইমোশন, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড ট্রিপ, খুবই এনজয় করেছেন। থ্যাঙ্কস টু রোটারাক্ট ক্লাব অফ টলিগঞ্জ ফর স্পন্সরিং মি, অ্যান্ড আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু সচিন লট। সো সেকেন্ড ডেতে যেটা হলো যে সকালবেলা উঠলাম, উই হ্যাড টু চেক আউট উইদিন 10 ইন দ্য মর্নিং, আমাদের রুম থেকে চেক আউট করতে হয়েছিল। সো আমাদের লাগেজেসগুলো অন্য একটা রুমে রাখতে হয়েছিল সবার কমন, অ্যান্ড দেন আমি অনেকক্ষণ ধরে সুইমিং করেছি, উইচ ইজ চাইছিলাম আমি, বিকজ অনেক দিন পর আমি পুলে নেমেছি। পুলটা অনেক দিন, বহু বছর হয়ে গেছে আমি সুইমিং পুলে নামিনি। এই কিছুদিন আগে তো বসিরহাট ব্লকে দেখলে পুকুরে সুইমিং পুলটা, অ্যান্ড ওখানে ওয়েদারটাও খুবই প্লেজেন্ট ছিল, বেশ ভালো ছিল। সো দাদাদের সাথে এনজয় করছিলাম, অ্যান্ড আফটার দ্যাট উই ওয়ার অল টায়ার্ড, খুব টায়ার্ড ছিলাম। দেন খেলাম কিছু, খেয়ে দিয়ে তারপরে বাস করে ব্যাক ইন দ্য সেম রুট, আমরা বাসন্তী হাইওয়ে ধরে এসেছিলাম, যেটা রুবি সায়েন্স সিটি ক্রস হয়ে। সো এমন কিছু শো করার ছিল না, অ্যান্ড বাসে যার টার্বুলেন্স, ও মাই গড, মানে প্লেনেও এত টার্বুলেন্স হয় না বস, মানে জাস্ট উঠছিলাম লিটারালি। আর একবার তো আমার ক্যামেরার ব্যাগটাই পড়ে গেছিলো। সো ওভারঅল মিলে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইয়া দ্যাটস ইট। যদি আমি দুটো পার্টে জিনিসটাকে দিয়েছি দেবো ব্লগটাকে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অফকোর্স জানাও কমেন্ট সেকশানে যে কেমন লাগলো, অ্যান্ড নিজেদের ভিউজ জানাও। অ্যান্ড আপকামিংও একটু বিজি থাকবো, আরও চেষ্টা করবো ব্লগস দেওয়ার, অ্যান্ড মেবি আরও কিছু নর্থ, আমার এই বিশ্ব বাংলা গেট এই পার্টগুলো ঘোরা হয়নি, সো মেবি ওখানের ব্লগ আসলেও আসতে পারে। সো আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, অ্যান্ড ইয়া সবাই আশা করি পুজো ভালো করে কাটাচ্ছ, সেফলি কাটাও, স্যানিটাইজ ইয়োরসেলফ এভরি টাইম, ওয়্যার মাস্ক। আমি এখন ঘরের মধ্যে আছি বলে মাস্ক পরছি না, সো কমেন্ট সেকশনে প্লিজ জানিও না এখন যে কেন তুমি মাস্ক পরোনি, দিস ইজ দ্য রিজন। এনিওয়ে, সো আনটিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো লাইফটাকে, অ্যান্ড ইয়া আনটিল দেন লেটস রোল ইট।